ইসলামে জঙ্গিবাদের জায়গা নাই। শায়খ আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে, এটা জঙ্গিবাদ। বাংলা ভাই মানুষ মাইরা গাছে ঝুলাইছে, ব্যক্তিগতভাবে তুমি আইন হাতে তুলে নিতে পারবা না, ঠিক না? তুমি প্রশাসনের কাছে দিবা, অন্যায়কারীকে ধইরাও। সিনেমা হলে বোমা মাইরা মানুষ মারার নাম জেহাদ নয়, আদালতে বোমা মাইরা আদালতের হাকিম মারার নাম জেহাদ নয়, এগুলো জঙ্গিবাদ, এগুলো সন্ত্রাসবাদ। তাহলে জেহাদ কোনটা? জেহাদ হলো অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। আর এই প্রতিবাদ শুরু হবে অন্তর থেকে, মুখ থেকে, শেষ হবে তলোয়ার দিয়া। এই জেহাদটা আজকে হারিয়ে গেছে সমাজ থেকে, যার কারণে আমাদের বোনেরা হক থেকে বঞ্চিত হচ্ছে। এক বাড়িতে দেখবেন স্বামী যদি তার বউরে দিনে একবার পিটায়, রাতে একবার পিটায়, সন্ধ্যা আর একবার পিটায়, সপ্তাহে 2 বার বউ পিটায়, এমন কিছু জালেম আছে না? আছে। ওই এলাকার বাড়িওয়ালারা কি কয়, সমাজের লোকেরা কি কয়, হেতের বউ হেতে ফিটায়, আমি কি তা করতাম? ঠিক না? আচ্ছা, যদি হের বউ হে ফিটায়, আমার কি করার আছে? আজীব তো। এত বড় জুলুম হয়, তোমার কিছু করার নাই? তুমি না আল্লাহর খলিফা? তোমার কি জমিনে দায়িত্ব নাই? আছে। রাস্তা দাঁড়ায় মেয়েটা কানছে, যুবতী মেয়ে, রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি পাশের বাড়ির, এই বোন কাঁদস কেন, কি হয়েছে? কয় কানমু না, বাপ মরছে এত বছর আগে, আমার ছেলের বিদেশ দেবো, আইছিলাম ভাইয়ের কাছে, ভাই আমার হকটা একটু দেও। আমার ভাই আমার ধমকে বাড়িতে হাত ধরে বাইর করে দিচ্ছে, যা কিসের হক? এখন স্বাস্থ্য ভাই কয়, তোর ভাই যদি না দে আমি কিতা করবো? আস্তে করে গেছে গা, কোনো কথা নেই। মেম্বার সাহেবের কাছে গেলে মেম্বার সাহেব কয়, তোর ভাই যদি না দে আমি কিতা করতাম ক? অথচ কথা তো তা ছিল না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির মাঝে সেরা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য আমি দায়িত্ব দিয়ে বানাইয়া পাঠাইছি। তোমরা সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় করবে না, অন্যায় দেখলে প্রতিরোধ করবে। ওই যে যুবতী মেয়েটা কাঁদতেছে, আপনি পাশের বাড়ির লোক, আপনি যখন শুনেছেন ভাইয়ে হক দেয় না, আপনার দায়িত্ব তখন বলা, মগের মূল লোক পাইছে না কিসে, কেন হক দেবে না? বাবার সম্পত্তিতে সে পাইলে তুইও তো আস, তুইও তো পাইবি, চল মেম্বার সাহেবের কাছে আমিও যাবো। মেম্বার সাহেব শুনে সাথে সাথে বলবে, এলাকা 2-4 জন ডাকো, আমি তো সাথে আছি। 10 জন তার বাড়িতে যাও, লোকটাকে 10 জন 20 জনে মিলে ধরো, এই বেটা বোনের হক দে। যদি সমাজে এমন প্রতিরোধ শুরু হয়, কোনো বোন হক থেকে বঞ্চিত হবে না, ঠিক না? এটাই তো জেহাদ, এটাই তো জেহাদ। জেহাদ মানে কি শুধু মারামারি নাকি? জি না। হ্যাঁ, মারামারিও আছে। যদি আপনারা মারতে আসে, আপনি কি চুমু খাবেন? জি না। ওটাও আছে। রাসূল কি তলোয়ার নেন হাতে? জি, চূড়ান্ত হবে, এটা চূড়ান্ত কাজ। কিন্তু আমরা তো অনেকে মনে করি জেহাদ মানে মারামারি, এজন্য কই না জেহাদ জঙ্গিবাদ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবী 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, ঠিক না? ঠিক। কোরআনে জেহাদের আয়াত আসেনি? আছে। 1-2টা? জি না, শত শত 500-র মতো। এখন আপনারা যারা জেহাদের কথা শুনলে মনে আনন্দ লাগে না, বরং কেমন কেমন লাগে। আমার আল্লাহ বলে, তোমার কলবে মুনাফিকি ঢুকে গেছে। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও আমার রাসূল শুনুন, মুনাফিক আপনি কেমনে চিনবেন? মুনাফিক তো মানুষ অন্তরের কারণে হয়, অন্তর্যামী তো আমি আল্লাহ। আপনি তো জানার কথা না কার অন্তরে কি আছে। তবে শুনুন, যখন আপনি আপনার উম্মতদেরকে বলবেন কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হবে আসো আল্লাহর নাজিল করা কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, আসো রাসূলের হাদিসের দিকে। কেন আসবেন? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে আপনি কোরআন দিয়ে আইন কায়েম করবেন। কোরআন আইনের কিতাব, এটা শুধু চুমু খাওয়ার কিতাব নয়। এজন্য কোরআনকে বলে মুসলিম জাতির সংবিধান, ঠিক না? এটা সংবিধান, এটা আইনের কিতাব। এটা হচ্ছে কিছু থিওরি শুধুমাত্র না, এটা প্র্যাকটিক্যাল একটি কিতাব। এটা জানতে হবে, পড়তে হবে, মানতে হবে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন তাদেরকে কোরআনের আইনের দিকে ডাকবেন, যারা মুনাফিক তারা আস্তে করে উঠে চলে যাবে, এড়াইয়া যাবে। তারা বলবে, এত ঝামেলায় আমি নাই। ঠিক, এত ঝামেলায় আমি নাই, আমি নাই। এই মসজিদ কার আইনে চলে? সভাপতির আইনে?
সেক্রেটারির আইনে? কার আইনে চলে? আমরা কোন পা দিয়া ঢুকি, কোন পা দিয়া বের হই? রাসূলের সুন্নাহ ফলো করি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়া নামাজ শেষ। ইমাম মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়া দিল, আমরা ফিরামু না লোকমা দেবো? লোকমা। ইমাম রেও মানবি না যদি আল্লাহর বাইরে যায়। ঠিক। ইমাম যদি আমার বাবা হয় লোকমা দেবো না? জি। আমার ফির হইলে জি অবশ্যই ফির সাহেব রসার মুনা, বাবার রসার দেবো না। আল্লাহর আইনে চলবে মসজিদ। বাবা কি শক্ত মোমেন আপনি। এবার আমি বলি আইন শুধুমাত্র মসজিদে চলবে, সংসদে আল্লাহর আইন দরকার নাই? আছে। আদালতে দরকার নাই? আছে। তখন আপনি কোন হুজুর এই ওয়াজটা কি না করলে চলে না? আরে আপনি তো মুনাফেক, মুনাফেক চাওয়ার জন্য আপনি কসবা বাজারে যাওয়া দরকার নাই, এনে যে টর্চলাইট দিয়ে মুনাফেক খুঁজিয়েন না, আপনি নিজেই। ঠিক। আমি 28টা লিখছি, পড়বেন জানবেন, মানবেন শুনবেন শোনাবেন জানবেন জানাবেন। যে এলাকায় একটা ভণ্ড পীরের মাজার আছে ওই এলাকায় মহিলাদের ঈমান থাকে খুব কম, কারণ মহিলারা মাজারের সাথে বেশি জড়িত হইয়া যায়। যদি মুরগির ঠ্যাং ভাঙ্গা যায় তাও ল্যাংটা পীরের মাজারও তারা মোমবাতি দিয়া দেয়। ওই পীরের কাপড় আসিল কি আসিল না ওইটা খোঁজে না, মাজার যেহেতু আছে দেও 3টা মোমবাতি। টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, মাজার আছে না, গরু ছাগল দিয়ে দেয়। কি আজীব, আমি বুঝি না যে বিবেক কি। কুকুরে প্রস্রাব করছে নাকি শয়তান কেড়ে নিয়ে গেছে? আকলটা কোথায় গেল? এই যে আপনি 10টা টাকা 20টা টাকা মাজারে দিলেন, যে বেটা শুয়ে আছে এই বেটা কয় পার্সেন্ট পাইছে? 1% না। দিলেন কারে, খাইলো কেডা? বুঝেন না কেন? খাদেম খাইলে বরং একটা খাইতে খাইতে ফ্যাট বড় করে আনিস, ঠিক না? ওরে বাবা এমন ফ্যাট মনে হয় একটা গোটা জলহস্তি, 2.5 মণ ওজন পর্যন্ত খাদেম আছে। ঠিক। এখন পেট আর আঙ্গুল দিয়ে চুলকাইতে পারে না, লাঠি রাখে চুলকানোর জন্য। এই যে এত টাকা আপনি দিলেন আল্লাহর দরবারে, আপনি কি জবাব দেবেন? এটা কি অপচয় নয়? ওই এলাকায় শিরক চলে, মসজিদ মাজারে সেজদা চলে, মানুষ চলে, এটা চলে ওইটা চলে, বিভিন্ন মাজার আছে বেড়া বেড়ি একসাথে লাফালাফিও করে, পর্দার কোনো বালাই নাই। সবগুলো বিষয় মাথায় রেখে সামনে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ কিয়ামতের দিন ব্যর্থদের কাতারে আমাদেরকে তুলিও না, বলেন আমিন। এই কাজগুলো ছেড়ে দিলে আপনি সফল হবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ।